প্রিয় বন্ধুরা, আজ আমার সিলেটে তৃতীয় দিন। গত পর্বে আপনারা দেখেছেন ডিবির হাওর, শাপলা বিল, তামাবিল বর্ডার, আগুন পাহাড়, সাতরঙা চা খাওয়ার সেই গল্প। আজ আপনাদেরকে নিয়ে যাব মালিনী ছড়া চা বাগান, রাতারগুল জলার বন, সাদা পাথর এবং পাখি বাড়ি। তাহলে চলুন বন্ধুরা আমার সাথে। দুটি পাতা একটি কুড়ির দেশ সিলেট। এখন আমি আছি মালিনী ছড়া চা বাগানে, যে চা বাগান প্রতিষ্ঠিত হয়েছে 1854 সালে। প্রিয় বন্ধুরা, আমরা এখন যাচ্ছি রাতারগুল বন। সিলেট শহর থেকে রাতারগুল জলাভূমি বনের দূরত্ব প্রায় 20 কিলোমিটার, আর আমাদের যেতে সময় লাগবে প্রায় 50 মিনিট। বন্ধুরা, এই যে নৌ ভ্রমণ করতে পারবেন আপনারা। এখানে রাতারগুল বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা, নৌ ভ্রমণ ফি প্রতি ডিঙি নৌকায় 1 থেকে 5 জন 750 টাকা। এর মধ্যে আবার অ্যাড হবে জেলা পরিষদের 80 টাকা। তো এইভাবে আপনারা আসলে এখান থেকে নৌকা ভাড়া নিয়ে ভিতরে ঘুরতে পারবেন। চলুন বন্ধুরা, আমরা একটু ভিতরে যাই, যে দেখি কি কি আছে না আছে, আমরা একটু দেখে আসি। তা আমার আলাদা চার্জ গুনতে হবে এখানে? 170 টাকা বেশি। 170 টাকা। ওইখানে তো আমার সাইনবোর্ডে দেওয়া দিছে। হ্যাঁ, এটা তো ডিঙ্গি, আর এটা ডিঙ্গি নৌকার প্রাইস। ডিঙ্গি নৌকার প্রাইস, জি। আর এই যে ট্রলারটার কোনো প্রাইস কেন লেখা হয় না, কারণ এটা 1 মাস বা 2 মাস টাকা সর্বোচ্চ। তো এটা চার্জ সহ তো আমার লেখা উচিত। তা আমি এখানে ঢোকায় পড়লাম না। না, বিষয়টা ঢোকায় পড়লাম না। আমি এখানে দেখতেছি একটা রেট, আবার আপনি বলতেছেন 100 টাকা, মানে 150 টাকা বেশি নেবেন চার্জ, ট্রলারের তেল খরচ। তো এটা তো লিখে এখানে লিখে দিতেন, তাহলে তো আর আমরা আর্গুমেন্ট করতাম না। এখানে লেখা যা আছে তাই তো আমরা দিতে রাজি আছি। এটা ঠিক আছে আপনার কথা, কিন্তু এটা তো বেশি, সারা 10 মাস 10-11 মাস যে একদিনের হোক আমি তো দিচ্ছি। এইটা আমি তো আমি বর্ষা আসি নাই, তা আমি এই চার্জটা দিচ্ছি না এখন। আমার একদিনের জন্য আমি তো সারা বছরের বিষয় বুঝবো না। আমি যখন আসছি তখন হিসাবে আমি বুঝবো। বেশি নিব না আপনার, যদি আপনি পরিশ্রম। প্রিয় বন্ধুরা, এখন শুষ্ক মৌসুম হওয়ায় এখান থেকে ট্রলারে করে যেতে হবে মূল ঘাটে। এজন্য আমাকে গুনতে হবে বাড়তি 150 টাকা। কি কি পাওয়া যাবে ভিতরে বলেন তো? ভিতরে হচ্ছে গাছপালা, প্রাকৃতিক গাছপালা, হ্যাঁ, এরপর বানর, হ্যাঁ, মেছো বাঘ, এরপরে বিভিন্ন ধরনের 45 ধরনের মাছ আছে, 25 প্রজাতির পাখি আছে। গেলে দেখতে পাবে মানুষ? গেলে যেদিকে মানুষ চলাচল করে ওইদিকে তো আর পাখি থাকবে না, দেখা যায়, বাট হচ্ছে গিয়ে যেদিকে মানুষ চলাচল করে ওইদিকে তো আর পশুগুলা থাকবে না। ও আচ্ছা আচ্ছা। নৌকা এখান থেকে আমাদের নিয়ে যাবে কোথায়? ঘাটের ওইখানে না? এই কি দেখে আসলা তোমরা ভিতরে? নৌকাতে উঠছিলাম আমরা। আর কি আছে ভিতরে? ভিতরে শিয়াল আছে। তাই? আর অনেক কিছু আছে। তাই তুমি দেখছো? আচ্ছা চলো তো, তাহলে আমরা একটু দেখে আসি। প্রিয় বন্ধুরা, আমরা ঢুকে যাচ্ছি হচ্ছে রাতারগুল ফরেস্টের ভিতরে। ঘুরে দেখি নিজের দেশ, কি সুন্দর বাংলাদেশ। বাহ, চমৎকার। এখানে এই যে মাথালগুলি সাজিয়ে রাখা হয়েছে, কি সুন্দর দেখুন। ওয়াও, সো নাইস, সো বিউটিফুল। হ্যাঁ, ওয়াও, বাহ বাহ, কি সুন্দর, বিউটিফুল গার্ল। ছোট ভাই, এগুলি কি বিক্রির জন্য মাথাল? ভাড়া দেয়? ও, ভাড়া কত করে? কি জন্য ভাড়া দাও? মানে রোদ বেশি, এই জন্য যে মাথায় রোদ না লাগে? ছবি ভিউ উঠাইতে পারবেন। ও, ছবি ভিউ উঠানোর জন্য। কত ভাড়া একটা? 2টা 30 টাকা করে একটা। 2টা 30 টাকা না? প্রিয় বন্ধুরা, চলে আসলাম রাতারগুল বন। রাতারগুল বন সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত। এই বনটি প্রায় ৩,৫০০ একরের মধ্যে
504 একর বন্য প্রাণীর অভয়ারণ্য হিসেবে গণ্য করা হয়। সিলেটের স্থানীয় রাতা গাছের নাম থেকেই রাতারগুলের নাম বলে ধারণা করা হয়। পৃথিবীর 25 থেকে 26টি জলাবনের মধ্যে রাতারগুল বন একটি। প্রকৃতির মাঝে হারিয়ে যেতে আসে ঝাঁকে ঝাঁকে পর্যটক। কি কি আছে ভিতরে? এই মনের ভিতরে থাকতে সব মনের ভিতরে। ভালো লাগছে দেখে। হ্যালো, হাউ আর ইউ? When did you come to Bangladesh? Yesterday. Oh. How many days will you stay in Bangladesh? 2 weeks. What's the name? Fahim. Fahim. It's very nice to meet you. আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সিলেটে, তাই তো আইলাম সিলেটে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সিলেটে, তাই তো আইলাম সিলেটে। ওই রাতার গুলে আইসায় আমার মাতাল মাতাল লাগে, ওই রূপ দেখিয়া মন পিঞ্জিরায় সুখের পঙ্কি ডাকে। ওই রাতার গুলে আইসায় আমার মাতাল মাতাল লাগে, ওই রূপ দেখিয়া মন পিঞ্জিরায় সুখের পঙ্কি ডাকে। আমি পারতাম যদি তাই কাজাইতে ওই রাতার গুলে, ঝিনুক মালা গাইতা কাটাই দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সিলেটে, তাই তো আইলাম সিলেটে, তাই তো আইলাম সিলেটে, তাই তো আইলাম সিলেটে। ওই রাতার গুলে বাসায় দেব মনের দুঃখ যত, ওই জলদিয়া পূরণ করিব হাজার স্বপ্ন কত। ওই রাতার গুলে বাসায় দেব মনের দুঃখ যত, ওই জলদিয়া পূরণ করিব হাজার স্বপ্ন কত। আমি পারতাম যদি তাই কাজাইতে ওই রাতার গুলে, ঝিনুক মালা গাইতা কাটাই দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সিলেটে, তাই তো আইলাম সিলেটে। প্রিয় বন্ধুরা, রাতারগুল আসছি, রাতারগুল ঘুরলাম, দেখলাম অনেক সুন্দর একটি জায়গা। চারদিকে জলাভূমি, বন, তারপর বিস্তীর্ণ উপরে আকাশ, বন্যপ্রাণী, সব মিলিয়ে একটা অন্যরকমের একটা পরিবেশ তৈরি হয়েছে এখানে। আসলে না আসলে, না দেখলে বোঝা যাবে না এত সুন্দর একটি জায়গা। যান্ত্রিক কোলাহল নেই এখানে, নেই কোনো পরিবেশ দূষণ, শুধু সবুজ আর সবুজ চারদিকে, আর নিচে হচ্ছে পানি, মানে পানি ছলাৎ শব্দ অসাধারণ ভালো লাগছে। বন্ধুরা, এসে পড়েছি ভোলাগঞ্জ। এখন দুপুরের খাবার খাবো এই রেস্টুরেন্টে, শাহপুরান রেস্টুরেন্ট। এখানে একটু গরুর মাংস আর একটু হাঁসের মাংস, আর ভর্তা তো আগে দিয়েছে, চিকেন। আমার একটা হাঁসের পিস, একটা গরু, একটা মুরগির গোশ, আর একটা পানি। আপনার বিল হচ্ছে 710 টাকা, ঠিক আছে? আপনার পানি বিলটা দিয়েছি 670 টাকা দিয়ে দেবেন।
এই জায়গাটার নাম কি? এই জায়গার নাম বুলাগঞ্জ, কোম্পানিগঞ্জ থানা, সিলেট ডিস্ট্রিক্ট, সাদা পাথর। সাদা পাথর কই? আমি দেখি না একটা সাদা পাথর। ওই যে পাহাড়ের কাছে ফালে বসছেন। ও তাহলে যাব কিভাবে? এখন যাবেন আপনি, এখন জানেন সাদা না পাথর? না না যাইনি। এই আমাদের কাউন্টার আছে, কাউন্টার থেকে টিকিট নিয়ে আসেন। কত? যাওয়া আসা 800 টাকা। আচ্ছা ঠিক আছে। ওই কাউন্টার কোনটা? ওই যে সামনে। টিকিট এটা কত করে? 800 করে যাওয়া আসা? যাওয়া আসা 800 করে, একটা করে সর্বোচ্চ আপনার ধারণ ক্ষমতা 8 জন। সর্বোচ্চ ধারণ ক্ষমতা 8 জন। ঠিক আছে। আর কতক্ষণ সময়ের জন্য? আমরা বলে দিই 2-2.5 ঘন্টা, আপনি 3 ঘন্টা পর্যন্ত হাইয়েস্ট থাকতে পারেন, সমস্যা নেই। আচ্ছা ফেরার 20 মিনিট আগে ফোন দিবেন, মাঝি নিয়ে আসবেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। বন্ধুরা ভোলাগঞ্জে যে সাদা পাথর সেখানে যাব, সেখানে যাওয়ার জন্য আগে টিকিট কাটতে হয়। আমরা টিকিট কেটে নিলাম, তো এখন যাচ্ছি সেই সাদা পাথরে। বোটে উঠে বললাম। বড় ভাই এই নদীটার নাম কি? ভোলাগঞ্জ দলাই নদী। দলাই নদী? জি। আমরা যাচ্ছি ভোলাগঞ্জ সাদা পাথরে। বন্ধুরা দারুণ দারুণ এক ফিলিংস, দারুণ এক ফিলিংস। বন্ধুরা চলে আসছি ভোলাগঞ্জ সাদা পাথরের এখানে। এইটা একটা টুরিস্ট স্পট। আমার সামনে মেঘালয় পাহাড়, আর এখানে জিনিসপত্রের দাম খুব বেশি, খুবই এক্সপেন্সিভ এই জিনিসপত্রগুলি। তো আপনারা যদি আসেন তাহলে এই জিনিসপত্রগুলি দরদাম করে কিনবেন, কেনার আগে সতর্কতা অবলম্বন করবেন। বন্ধুরা আসছি এই সেই সাদা পাথর, কাঙ্ক্ষিত সাদা পাথর। ইন্ডিয়া থেকে যে পাহাড়ি ঝর্ণা বেয়ে এই পানিগুলি চলে আসছে এখানে, এবং ক্রিস্টাল ক্লিয়ার, একদম স্বচ্ছ পানি। অনেক পিচ্ছিল সাদা পাথরে যে অনেক ওই যে দেখা যাচ্ছে ওইদিকে যে পাহাড়গুলো, ওই পাহাড়গুলো হচ্ছে ইন্ডিয়ার মেঘালয়ের এই পাহাড় বেয়ে এই পানিগুলি এখানে আসছে, আর সাথে বয়ে নিয়ে আসছে পাথর। এই ঝর্ণার স্বচ্ছ পানিতে মানুষ ঘুরে বেড়াচ্ছে, গোসল করছে। অসাধারণ সুন্দর একটা মুহূর্ত, অসাধারণ সুন্দর একটা দৃশ্য, দারুণ লাগছে দেখুন। বন্ধুরা দেখুন কি সুন্দর, অসাধারণ সুন্দর একটা মুহূর্ত। ওরা গান গাচ্ছে। তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি, তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি।
প্রিয় বন্ধুরা, ঘুরে আসলাম সাদা পাথর, এখন যাব হচ্ছে পাখি বাড়ি। প্রিয় বন্ধুরা, আমরা আসছি সেই পাখি বাড়ি, যে পাখি বাড়ির কথা আপনাদেরকে বলেছিলাম। পাখি বাড়ি, এখানে এসে দেখলাম যে কি সুন্দর হরিণ। ওয়াও! প্রিয় বন্ধুরা, আমরা যে পাখি বাড়ির কথা শুনেছি সেই কাঙ্ক্ষিত পাখি বাড়িতে চলে আসছি। এই ভাইয়েরই বাড়ি, এটা আপনার বাড়ি না? কি নাম আপনার? আমার নাম মইনুল হক। মইনুল হক, আমার আব্বার বাড়ি আমার বাড়ি। ও, সেটা একই কথা হইলো যে আপনার বাড়ি আর আপনার আব্বার বাড়ি একই কথা। যদিও আমাদের আস্তে আস্তে একটু রাত হয়েছে। তো এটা পাখি বাড়ি কেন, কি জন্য এটা পাখি বাড়ি? এইটা পাখি বাড়ি আসলে এটা প্রায় 25-30 বছর আগে আমার আব্বা পাখি শখ করতে বাজার থেকে কিনে আনে পাখিগুলো আপনার ছেড়ে দিতেন। এইরকম ধীরে 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 আপনার এগুলো পাখি অনেক পাখি হয়ে গেছে। কিন্তু আমরা আর কি আপনার পাখির যত্ন করি আর কি। আপনার লোকজন আসলে আমরা আর কি আপনার নিষেধ করি মারতে না, বা অনেক আছে ইয়ারবান্দি বা গুলিবাতি অনেকে ছাড়ায়। আমরা এই জন্য আস্তে আস্তে তারা একটা মায়া পাইছে আর কি। আধা দিন কোনো কাজ যায় না, এখানেই থাকে সবসময়। তাই পাখি আছে এখানে? এখন বর্তমানে পাখি না, জুলাইতে আসবে, চলে গেছে আমাদের। ও, জুলাইতে আসবে, এখন চলে গেছে। ময়ূর অনেকগুলো আছে পশু পাখি। ও, এখানে আছে হরিণ। হ্যাঁ, হরিণ আছে। এখানে ময়ূর আছে, হরিণ আছে, ঘোড়া আছে, দুম্বা আছে, বানর আছে, আর অনেকগুলো আছে, অনেক পাখি আছে আপনার বুঝছেন।